গুগল আগস্ট মাসে কোর অ্যালগোরিদমটা আপডেট করেছে। আজকের ভিডিওটাতে আমরা 5টা জিনিস এইখান থেকে পয়েন্ট আউট করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে এসইউটা কোন দিকে যাচ্ছে এবং আমাদের কিভাবে সামনে আগানো উচিত। 2024 সালে এসে একটা জিনিস মাথায় রাখবেন যে গুগলে প্রতিদিন প্রায় 3.5 বিলিয়ন সার্চ হয় প্রতিদিন। প্রতি মিনিটে প্রায় 5.9 মিলিয়ন সার্চ হয়। ওকে, সো দ্যাটস এ হিউজ নাম্বারস এবং এই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছেই। সো আমরা যারা বলি যে গুগল থেকে একটু দূরে সরে আসা উচিত বা গুগল এখন আর টিকবে না বা এসইউ ইজ গোয়িং টু বি ডেড, তারা আসলে ভুল। ডাটা কিন্তু সেটা বলছে না। ডাটা বলছে যে দ্য ডিমান্ড অফ এসইউ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফর বেটার ফিউচার ডাইভার্সিফাই করতে পারি। গুগলের পাশাপাশি অন্যান্য যত সব সার্চ ইঞ্জিন আছে অথবা অন্যান্য যত সব ট্রাফিক সোর্সেস আছে, আমরা সেগুলোকে একটা মিক্স আপ করে আমাদের ক্যাম্পেইন সাজাতে পারি। আই মিন মার্কেটিং ক্যাম্পেইন সাজাতে পারি। ইটস নট অ্যান এসইউ ক্যাম্পেইন, ইটস এ ট্রাফিক ক্যাম্পেইন, ইটস এ মার্কেটিং ক্যাম্পেইন। ওকে, সো দ্যাটস ইট। সো চলেন শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলি চলেন, সেটা হচ্ছে যে গুগলের এই আগস্ট মাসের এই কোর অ্যালগোরিদম আপডেটে যেটা আমরা পেয়েছি ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে গুগল এটা সবসময় বলে থাকে এরকম যে রাইট ইউজফুল কন্টেন্টস, নট জাস্ট এসইউ কন্টেন্টস। সো আমরা যারা এসইউ জিনিসটা দিয়ে কন্টেন্ট লেখার চেষ্টা করি, আই মিন মাথায় এসইউ রেখে যখন আমরা কন্টেন্ট লিখি, দেন আমাদের ওই জিনিসটার কিন্তু একটা ছাপ রেখে যায় আমাদের কন্টেন্টে। সো গুগল এখন আমাদের ডিরেক্টলি মানা করছে যে তোমরা এটা করো না, জাস্ট রাইট ফর দ্য ইউজার্স, রাইট ইউজফুল স্টাফ। আগে আমরা ভাবতাম যে ওকে, একটা কন্টেন্ট অনেক বড় লিখতে হবে, এখানে অনেক বেশি ইনফরমেশন থাকতে হবে, অনেক বেশি কম্প্রিহেন্সিভ হতে হবে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। গুগল এখন বলছে যে তুমি যদি একদম শর্ট কয়েকটা সেন্টেন্স দিয়ে, কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে তুমি যদি একটা জিনিস বুঝাতে পারো, দ্যাটস এ গুড ইউজফুল কন্টেন্ট, অ্যান্ড ইফ পিপল লাইকস ইট দেন গুগল উইল লাইক ইট অ্যাজ ওয়েল। দিস ইজ দ্য ফার্স্ট টেকওয়ে আমাদের রিসেন্ট যেই গুগল আপডেটটা আছে এই আগস্ট মাসের, সেটার। নাম্বার 2, গুগল এখন মানুষের কথা শুনে। মানুষ সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ব্লগে, ফোরামে, ইমেইলে গুগলের কাছে যেসব জিনিস আসলে মানুষ বলে বা গুগল ওগুলা শোনার চেষ্টা করে অ্যাটলিস্ট, এবং তাদের অ্যালগোরিদম, তাদের চিন্তাধারা, তাদের থিঙ্কিং, তাদের এক্সপেরিমেন্ট সব কিছু আসলে মানুষ কি বলছে। যেমন আমরা এখন কথা বলছি যে ওকে, চ্যাট জিপিটি ইজ দেয়ার, সো গুগলের কাছে কেউ যাবে না বা গুগল থেকে ইনফরমেশনটা আমাদের দরকার নেই, আমাদের চ্যাট জিপিটি এনাফ। সো এই জিনিসগুলো কিন্তু গুগল শুনে এবং তারা এই যে ম্যাথোডোলজি, এই যে পাবলিক অপিনিয়ন্স, রিয়াকশনস, এগুলো কিন্তু তাদের অ্যালগোরিদমের এটা প্রয়োগ করে এবং দেখার চেষ্টা করে যে কিভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়। নাম্বার 3, একটা জিনিস, এই জিনিসটা আমিও খেয়াল করেছি যে গুগল কিন্তু এখন নতুন নতুন ওয়েবসাইটকেও র্যাঙ্কে নিয়ে আসছে। কয়েকদিন আগেও, বিগত 3-4 মাস, ইভেন 6 মাস আগেও যেটা আমরা দেখেছি যে বড় ওয়েবসাইটগুলোকে গুগল অলওয়েজ র্যাঙ্ক দিত, প্রিফার করতো, আই মিন মোস্ট অফ দ্য টাইম। কিন্তু এখন যেটা আমরা দেখছি যে ইদানিং নতুন নতুন সাইটগুলো কিন্তু র্যাঙ্কে আসতেছে। সো যারা নতুন ওয়েবসাইট বানাবেন চিন্তা করছিলেন কিন্তু গুগলের এই আপডেটগুলোর কারণে আসলে আগার নাই, আমার মনে হয় যে এখন আবার নতুন প্ল্যান করে নতুন উদ্যমে শুরু করা উচিত। কারণ গুগল ইদানিং দেখা যাচ্ছে যে যেসব কোয়েরিগুলোতে পুরনো ওয়েবসাইট বা অনেক দিন যাবৎ র্যাঙ্কে আছে এরকম ওয়েবসাইট থাকা দরকার, যেখানে ট্রাস্টের অনেক বেশি ব্যাপার আছে, যেখানে অনেক বেশি ওয়াইএল ফ্যাক্টরস আছে, সেখানে পুরনো ওয়েবসাইটগুলোই আছে। কিন্তু যেখানে নতুন নতুন কোয়েরিকে জায়গা দেওয়া সম্ভব, যেখানে নতুন নতুন রিসার্চ, নতুন নতুন এক্সপেরিমেন্টস, নতুন নতুন ডাটা, নতুন নতুন উপাত্ত দিয়ে সাজানো কন্টেন্টগুলো নতুন নতুন ওয়েবসাইট থেকে আসছে, গুগল সেখানে নতুন নতুন সাইটগুলোকেও কিন্তু প্রিফার করছে। সো ভয় পাওয়ার আসলে কিছু নাই, জাস্ট গেট স্টার্টেড এগেইন। 4 নাম্বারটা হচ্ছে যে ওয়েবসাইটগুলো কন্টিনিউয়াসলি তাদের কন্টেন্ট, লিঙ্কস, টেকনিক্যাল ইস্যুজ, ওভারঅল যারা কন্টিনিউয়াসলি ইমপ্রুভকে গুগল পিরিয়ডিক্যালি তাদেরকে রিচেক করে, তাদেরকে বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করে, এবং যখন দেখে যে একটা ওয়েবসাইট কন্টিনিউয়াসলি তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যে সব ধরনের চেষ্টা করছে, কন্টেন্ট পার্সপেক্টিভ থেকে, লিঙ্ক পার্সপেক্টিভ থেকে, টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে, নন টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে, দেন গুগল উইল শিওরলি গিভ দেম দ্য চান্সেস টু গেট ব্যাক। গুগলের লেটেস্ট যেই অ্যালগোরিদম আপডেট
যে নোটিশ পেজ, ওখানে গেলেই আপনি দেখতে পাবেন গুগলের যে সার্চ কনসোলের যে ব্লকটা আছে ওখানে গেলে আপনি দেখতে পাবেন ক্লিয়ারলি মেনশন করেছে গুগল যে আমরা এখন যারা কন্টিনিউয়াসলি তাদের ওয়েবসাইটগুলোকে ডেভেলপ করার চেষ্টা করে, ইমপ্রুভ করার চেষ্টা করে, আই মিন ওভারঅল পার্সপেক্টিভ থেকে গুগল তাদেরকে রিওয়ার্ড দিবে। রিওয়ার্ডটা কি? তাদেরকে র্যাঙ্ক ব্যাক করাবে, অথবা তাদেরকে যেই পেজেসগুলো বা যে কন্টেন্টগুলো এতদিন র্যাঙ্ক করে নাই তাদেরকে আস্তে আস্তে র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে গুগল, এবং এটা গুগল কিন্তু ক্লিয়ারলি মেনশন করেছে তাদের পেজে। সো ইটস ইউর চান্স। এক্ষেত্রে আমাদের যে টেকওয়ে, আমরা যারা এসইও করছি তাদের টেকওয়ে হচ্ছে যে কন্টিনিউয়াসলি আমরা আমাদের কন্টেন্টগুলোকে আপডেট করব, প্রিফার করব। ইভেন রিসেন্টলি গুগলের কোনো একটা স্পোক্স পারসন বলেছে যে পুরনো কোনো ঘটনা, যে ঘটনার উপর তোমার কোনো অলরেডি আর্টিকেল ছিল ওয়েবসাইটে, যদি এটা বর্তমান ঘটনা অথবা বর্তমান ইনসিডেন্ট বা বর্তমান যুগের সাথে তাল মেলায় না চলতে পারে, দেন জাস্ট ডিলেট দ্যাট পেজ। তার মানে হচ্ছে গুগল এখন আপডেটেড ইনফরমেশান চায়, যুগোপযোগী কন্টেন্ট চায়, যেটা যদি আপনার ওয়েবসাইটে অনেক পুরনো কন্টেন্ট থাকে যেগুলো আসলে এখন দরকার নেই, জাস্ট ডিলেট দোজ পেজেস। ওকে, ইভেন গুগল রিসেন্টলি আরেকটা ব্লগ পোস্ট করেছে এরকম, তাদের নোটিশ পেজে এরকম যে তাদের র্যাঙ্কিংয়ে কিছু কিছু সমস্যা হয়েছে লাস্ট যে কোর আপডেটে, সেটা আস্তে আস্তে তারা রোল ব্যাক করছে। সো দ্যাটস ডেফিনেটলি এ গুড সাইন ফর দ্য এসইও পিপল। দ্য লাস্ট ওয়ান হচ্ছে যে গুগল তাদের সার্চকে আগের চেয়ে অনেক ভালো করার চেষ্টা করছে প্রতিনিয়ত, এবং আমরা এই যে আপডেট দিচ্ছি, এই যে আপডেট খাচ্ছি, সব কিছুর মূলে হচ্ছে বেটারমেন্ট, সার্চ বেটারমেন্ট। সো চ্যাট জিপিটি এবং এই ধরনের এআইয়ের যুগে গুগল প্রতিনিয়তই চাইবে এবং প্রতিনিয়ত চাচ্ছে তাদের তাদের সার্চ এক্সপিরিয়েন্সটাকে আরও অনেক বেশি বেটার করা, মানুষজন যাতে আরও বেশি করে গুগলে আসে। সো একটা জিনিস মাথায় রাখবেন, গুগলে যত বেশি মানুষ আসবে আমরা যারা এসইও করছি তাদের জন্য সেটা প্লাস পয়েন্ট, তাদের জন্য সেটা ভালো খবর। সো গুগল তার কাজটা করে যাচ্ছে এবং আমরা আমাদের কন্টেন্ট এবং লিঙ্কস দিয়ে আমাদের কাজটা করে যাব। সো দ্যাটস ইট, দ্যাটস দ্য 5 key takeaways from the last আগস্ট কোর আপডেট। সো আই হোপ যে এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং গুগলের পাশাপাশি অন্যান্য যত ট্রাফিক সোর্সেস আছে সবগুলোকে একসাথে মিশে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। নতুন যত ধরনের এরকম খবর আসবে, আই উইল আপডেট ইউ গাইস। ওকে, সো জাস্ট সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড স্টে টিউনড।